আসসালামু আলাইকুম। রমজানুল মুবারকের শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রমজানের ঈদ স্পেশাল এবং সেহরি স্পেশাল হার্ড চিকেন কারি। অনেকে কান্টে চিকেন কারিও বলেন। যেহেতু দেশি মুরগি, অবশ্যই কান্টে চিকেন কারি। তো হার্ড চিকেন কারি কিভাবে নরম তুলতুলে করে সহজে রান্না করা যায় তার রেসিপি আজ শেয়ার করছি। প্রিয় দর্শক, একটি প্যানে আমি 1 কেজি কান্টে চিকেন নিয়ে নিচ্ছি, দেশি মুরগি নিয়ে নিচ্ছি। তো 1.5 কেজি ওজনের একটি দেশি মুরগি, সেখানে আমি কেটে সেটে বাদ দিয়ে 1 কেজি হয়েছে। এখানে আমি স্কিন নিয়েছি, কলিজা নিয়েছি, গিলা নিয়েছি, পা নিয়েছি, লেগ পিস নিয়েছি, কোনো অংশই মুরগির বাদ দিইনি। যা যা খাওয়া যায় সবই আমি নিয়ে নিয়েছি। তো ম্যারিনেট করব। এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিচ্ছি ও 2 টেবিল চামচ রসুন বাটা। 6টি দারুচিনি 1 ইঞ্চি সাইজের অ্যাড করে দিলাম, 6টি সবুজ এলাচ অ্যাড করে দিলাম, অ্যাড করে দিচ্ছি 6টি লবঙ্গ, 8-10টি কালো গোলমরিচ আস্ত দিয়ে দিচ্ছি আমি, 1টি স্টার এনিস দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, ব্যবহার করছি একটি বড় কালো এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিব যাতে সুঘ্রাণটা বের হয়ে আসে। স্পেশাল রান্নায় স্পেশাল মশলা তো ব্যবহার করতেই হবে। 3টি মাঝারি সাইজের তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিচ্ছি যাতে সুঘ্রাণটা ভালোভাবে বের হয়ে আসে। 2টি আলু বোখারা দিয়ে দিচ্ছি, স্বাদটা অতুলনীয় হবে। 1/2 চা চামচ রাঁধুনি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রাঁধুনি সিডস। এটা বড় বড় সুপার শপ এবং বড় বড় মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন। গুঁড়া মশলাগুলো ব্যবহার করছি। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ি ব্যবহার করছি। 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি ব্যবহার করছি। জালটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ি। প্রিয় দর্শক, এখানে আমি উঁচু 2 কাপ পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। আর দেশি মুরগিতে পেঁয়াজটা একটু বেশিই লাগে যেহেতু স্পেশাল রান্না। লবণ অ্যাড করে দিচ্ছি প্রাথমিক অবস্থায় 2 চা চামচ। কাঠের গানিতে ভাঙানো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি আমি 1/2 কাপ। তো চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য, যেহেতু স্পেশাল রান্না। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। এটা সমনিয়ে মাখাতে হবে আর এমনভাবে মাখাতে হবে যাতে সমস্ত মশলা চিকেনের সাথে ভালোভাবে মিশে যায় এবং মশলার নির্যাসগুলো চিকেনে যাতে প্রবেশ করতে পারে, সেই জন্য আমরা খুব ভালো করে মাখাবো। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি কিন্তু সমনিয়ে মাখাচ্ছি এবং ধরে ধরে মাখাচ্ছি। আপনারা চাইলে 2 হাত দিয়েও মেখে নিতে পারেন যাতে মাখানোটা খুব ভালো হয়। এই মাখানোর উপরও নির্ভর করে মাংসের টেস্টটা কতটুকু হবে। তো মাখানো হয়ে গেলে আমরা আলতো হাতে সবগুলো চেপে রাখবো। চেপে দিয়ে হাতে লেগে থাকা মশলাগুলোকে একটু কেচে দিয়ে দিব। আমি চাচ্ছি না এই এক্সপেন্সিভ মশলাগুলো নষ্ট হয়ে যাক। তো প্রিয় দর্শক, এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করব। আর হাতে সময় না থাকলে 30 মিনিট ম্যারিনেট করলেও চলবে, তবে 2 ঘন্টা ম্যারিনেট করলে চিকেনগুলোতে মশলা নির্যাস ভালোভাবে প্রবেশ করবে। তো প্রিয় দর্শক, আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি চুলায় উঠানোর আগে। চুলায় চাপানোর আগে যদি এই পানিটা দিয়ে দিই, আমরা যে মশলাগুলো ব্যবহার করেছি এই মশলাগুলো আর পুড়ে যাবে না। মশলা না পুড়িয়ে আমরা আজকে রান্না করব হেলদি উপায়ে, অসাধারণ টেস্ট আছে। তো আমি একটি হাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পানিগুলোকে সবগুলো চিকেনের সাথে মশলার সাথে মিশিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে সরাসরি চুলায় চলে যাব। প্রিয় দর্শক, চিকেনগুলোকে আমি চুলায় উঠিয়ে দিলাম আর চুলায় উঠিয়ে হাই ফ্লেমে 15 মিনিট আমরা কুক করব। এই 15 মিনিটের মাঝে ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে মশলাগুলো পোড়া লেগে না যায়। আমরা যে 1/2 কাপ পানি ব্যবহার করেছি এই জন্য কিন্তু মশলাগুলো পোড়া লাগছে না। আর হাই ফ্লেমে রাখার উদ্দেশ্য হচ্ছে চিকেন থেকে যেন পানি বের হয়ে আসে। চিকেন থেকে পানি বের আসলে ওই পানিতে কিন্তু আমরা চিকেনগুলোকে কষিয়ে নিব। তো নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমরা আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব। 4-5 থেকে মশলাগুলো নামিয়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ডেকে এইভাবে আমরা 15 মিনিট কুক করব চিকেন থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত। ঢাকনাটা আমি আবারও খুলছি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, চিকেন থেকে আরও কিন্তু পানি বের হয়ে আসবে। তো মাঝে মাঝে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। আর তলানিতে লেগে গেলে মাংসের স্বাদটা আর আমরা পাবো না। ঢাকনা দিয়ে আবারও ডেকে দিলাম। চুলা ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলটা বেশি ওঠা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেন থেকে তেল ভাসা শুরু করেছে। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আরও কিছু পানিটা রয়েছে, এই পানিগুলো আমি শুকিয়ে নিব এবং তেলটা পুরোপুরি বের হয়ে আসা পর্যন্ত আবারও ঢাকনা দিয়ে ডেকে কষাতে থাকবো। আবারও ঢাকনাটা আমি খুলছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তেলটা পুরোপুরি বের হয়ে এসেছে। আর এরকম তেল বের হয়ে আসলে আমরা এখানে এখন আলু দিয়ে দিব। আর আমি এখানে
4টি মাঝারি সাইজের আলুর প্রত্যেকটি আলুকে 4 ভাগ করে নিয়েছি এবং আলুগুলাকে আমি 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। এতে করে আলুতে যে একটা স্টার্চ আছে, স্টার্চটা দূর হয়ে যাবে। আর আলু না দিলে বাচ্চারা আলু পছন্দ করে, আলু দিতেই হবে। যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিট কুক করছি। 5 মিনিট পর আবারও ঢাকনাটা খুলছি। দেখুন এখানে কিন্তু আবারও কষাচ্ছি আমি আলুর সাথে, যাতে চিকেনের টেস্টটা প্রবেশ করতে পারে। নেড়েছেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে নেড়েছেড়ে মেশাতে আমি আরও 15 মিনিট কুক করছি। আরও 15 মিনিট আমি কষাচ্ছি। তবে চুলার ফ্লেমটা এখন মিডিয়াম ফ্লেমে আছে। আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি প্রিয় দর্শক। তো এভাবে আমি বেশ কয়েকবার নেড়েছেড়ে কষাতে থাকবো 15 মিনিট। ঢাকনাটা খুলছি আর দেখতেই পাচ্ছেন ঝোলটা একেবারে শুকিয়ে গিয়েছে আর তেলটাও বেশি উঠেছে। এখন আমরা ফুটন্ত গরম পানি ব্যবহার করব 1 লিটার ঝোলের জন্য, মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। তো আমি আজকে হার্ড চিকেন কারি করছি, এখানে ভুনা করছি না, যেহেতু আমি আলুও ব্যবহার করেছি এবং কারি করছি। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বুনাও রাখতে পারেন, তবে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে বুনা যদি রান্না করেন, যাতে পোড়া লেগে না যায়। একই প্রসেসে বুনাও করতে পারেন। আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, একটি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে আমরা আবারও ঢাকনাটা খুলছি প্রিয় দর্শক। ঢাকনাটা খুলে আমরা আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর দেশি মুরগি রান্না হতে কিন্তু সময় লাগে, তো এটা এভাবে সময় নিয়ে রান্না করতে হবে। এখন আমরা চুলার ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে নিয়ে যাব। আর লো ফ্লেমে যদি নিয়ে যান তাহলে কিন্তু মাংসগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। জলটা আর বেশি দিতে হবে না, যা দিয়েছি তাতেই হবে। আমি লো ফ্লেমে রেখে দিব আরও 40 মিনিট। ঢাকনা দিয়ে ডেকে দিলাম। 40 মিনিট পর আমি ফিরে আসছি প্রিয় দর্শক। এর মাঝে বেশ কয়েকবার আমি নেড়েচেড়ে মিশিয়েও দিয়েছি। ঢাকনাটা খুলে আমরা আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর চিকেনের কালার দেখে বোঝা যাচ্ছে চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, কুক হয়ে গিয়েছে। আমি একটি ডানা উঠিয়ে দেখব আর একটি আলু উঠিয়ে দেখব। সবসময় চিকেন সিদ্ধ হয়েছে কিনা ডানা চেক করে দেখবেন। ডানা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে ভাববেন আপনার চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আলুটাকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে দেখছি, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেনটাকে আমি হাতের সাহায্যে দেখব, ডানাটাকে খুব ভালোভাবে নরম তুলতুলে হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে, কুক হয়ে গিয়েছে। আলু এবং ডানাটিকে আমি প্যানে দিয়ে আবার একটু নেড়েছেড়ে মিশিয়ে দিচ্ছি এবং স্পেশাল রান্নায় স্পেশাল কিছু মশলা তো ব্যবহার করতেই হয়। তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ এবং 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। এতে করে মাংসের স্বাদ দ্বিগুণ হবে আর ফ্লেভারও ছড়াবে অসাধারণ। চাইলে আপনারা এই ডিশটি ঈদের লাঞ্চের টেবিলেও রাখতে পারেন। আর সেহরিতে তো কোনো কথাই নেই, একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। অবশ্যই আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। লবণ পারফেক্ট আছে কিনা চেক করে দেখব। একদমই পারফেক্ট আছে। ঢাকনা দিয়ে ডেকে আমি আর 3 মিনিট কুক করব, যাতে পেঁয়াজ বেরেস্তা এবং ঘিয়ের ফ্লেভার চিকেনে প্রবেশ করে। তো একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে ফ্লেভার। এখন আমরা চুলা থেকে নামিয়ে 10 মিনিট দমে রেখে দিব। এরপর আমি একটি মিক্সিং বলে সার্ভ করে দিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, এটা দেখতে যেমন কালারফুল লাগছে, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। অবশ্যই আপনারা আসছে রমজানের সেহরিতে কিংবা ঈদের লাঞ্চের টেবিলে এই ডিশটি রাখতে পারেন। এই ডিশটি খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।